সুজয়দা গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা করে দেন। সুজয়দা গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা করে দেন। শ্রাবন্তী দাস মহাশয়কে অনুরোধ করছি বাবা মাল্যদান করবেন কদুরপুর ব্লক কমিটির সভাপতি অভিজিৎ সান্ধারা মহাশয়। জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত। মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং বাবা সাহেব আম্বেদকরের ছবিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। না ধরেন জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত। ওনাকে জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত। বঙ্গীয় দলিত অধিরক্ষা মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে আমাদের ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেবের শ্রাবন্তী সংগ্রামে বরণ করে নেওয়া হবে। নতমস্তকে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি এটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাই ক্লাস শুরু হয়েছে, স্কুল চালিয়ে দিয়ে আমাকে আসতে হয়েছে সুদূর বাঁকুড়া ইউনিভার্সিটি যেখানে আছে সেখান থেকে এই কতুলপুর আসতে, লাউগ্রাম আসতে অনেকটা দীর্ঘক্ষণ সময় লেগেছে। আপনারা অনেকেই ধৈর্য ধরে বসেছিলেন বা এখনো রয়েছে, তাই আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমাদের আজকে ভাতৃপ্রতিম অভিজিতের ডাকে আপনাদের কতুলপুর ব্লক কমিটির পক্ষ থেকে লাউগ্রাম অঞ্চলে আজকে যে ছোট একটি আলোচনা সভা, তার সাথে সাথে আমাদের যুব ভাইদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, বিশেষ করে যারা এই বিজ্ঞানের উন্নত প্রযুক্তিবিদ্যার ফলে মোবাইল হাতে পেয়ে আমাদের যুব সমাজ প্রতিনিয়ত মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে, তারা মোবাইলে আসক্ত হয়ে বিভিন্ন ডিজিটাল সিস্টেমে তারা নিজেদেরকে বিপদে পরিচালনা করছে। সেই জায়গা থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের মাঠের মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কিছু ফুটবল নিয়ে এসেছি। যে সমস্ত ক্লাবের ছেলেমেয়েরা ফুটবল খেলে, যারা ফুটবল থেকে আসক্ত না হয়ে মোবাইলে বেশি আসক্ত হচ্ছে, তাদেরকে আবার পুনরায় মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই ফুটবলগুলি এনেছি। এবং এই তীব্র শীতে আমাদের মা বোনেরা যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকেও আমরা সাধ্য মতো আমাদের এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে আমরা শীত কম্বল হিসেবে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই ছোট আলোচনা সভায় আমাদের উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ সহ বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের রাজ্যের সম্পাদক আমাদের অজিত বাউরি মহাশয়, উপস্থিত আছেন আমাদের মৃণাল যুব কমিটির নেতৃত্ব, আমার সাথে সহযোদ্ধা হিসেবে জগদীশ এসছে,
এবং আপনাদের এখানকার ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির যারা নেতৃত্ব রয়েছেন তৎসহ সম্মানীয় আজকের এই সভাটিকে গৌরবান্বিত করার জন্য আপনাদেরকে শুভাশিস জানানোর জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আপনাদের এখানকার এলাকার পরিচিত মানুষ শ্রাবন্তী দাস মহাশয়া, আমাদের ব্লক নেতৃত্ব রয়েছেন, নিশ্চয়ই আপনার কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকেই তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। তিমির বরত্তা, তাকেও আমি বিনম্র চিত্রে নত মস্তকে প্রণাম নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের এসসি সেলের সভাপতি, ব্লকের নেতৃত্বে এসসি ওবিসি সেলের অশোক রায় দোলে মহাশয়, তিনিও আছেন এবং তৎসহ আমাদের নেতৃত্বরা অনেকেই রয়েছেন। এখানে আমার ছোট ছোট ভাই বোনেরা আছেন, সামনে আমার বয়োজ্যেষ্ঠ মা বোনেরা রয়েছেন। প্রত্যেককেই আমি নত মস্তকে আপনাদের চরণ তলে আমি প্রণাম নিবেদন করছি এবং তার সাথে আপনাদের সহযোদ্ধা হয়ে সহসাথী হয়ে থাকার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা শুনেছেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠন একটা কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সংগঠন তৈরি হয়নি। এই সংগঠন তৈরি হয়েছে আমি দীর্ঘ 25 বছর আমাদের পিছিয়ে পড়া জনজাতির মানুষ যারা আমাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত রয়েছে, বিশেষ করে যারা আর্থিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে, এই পিছিয়ে থাকা জনজাতির মানুষগুলোকে একত্রিত করে বাবা সাহেব আম্বেদকরের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার আদায়ের স্বার্থে আমরা একজোট হয়ে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে তার সাথে সাথে আমাদের পিছিয়ে পড়া জনজাতির মানুষের সমাজ সংস্কার করা, সমাজকে সঠিক রাস্তা দেখানো, তৎসহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এই ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা গড়ে দেওয়া এবং তাদেরকে একটা দিশা দেখিয়ে আগামী প্রজন্মকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার অধিকার তৈরি করে দেওয়ার জন্য এই সংগঠন তৈরি হয়েছে। তাই এই সংগঠন কোনো জাতির বিরুদ্ধে লড়াই নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই নয়। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং মা বোনেরা আছেন, বেশিক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখবো না, কারণ এই শীতের সময় আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, আমাদের আসতে দেরি হয়েছে, অনেকে হয়তো চলে গেছেন। যারা মাইকের শব্দে আমার বক্তব্য শুনছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলকে, আমার যুব ভাই থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মায়েরা থেকে শুরু করে পিতৃতুল্য যে সমস্ত মানুষজন রয়েছেন এবং সমাজসেবী হিসেবে যারা উপস্থিত আছেন, আমি আজকে 2026 সালের নতুন বৎসরের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা যারা চোখের সামনে দেখলেন যে বাবা সাহেব আম্বেদকর, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বাবা সাহেব, তার মূর্তিতে বা বাঁকুড়া মেডিকেল কলেজে বলুন, যেখানে ব্লাডের প্রয়োজন হয়েছে দলিত শ্রেণী জনজাতি মানুষের জন্য, উনি ছুটে গিয়ে ব্লাডের ব্যবস্থা করে দিয়েছে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে কতুলপুরের আমাদের সমস্ত নেতৃত্বরা যে আজকের একটি অসহায় গরিব মানুষদের জন্য কম্বল বিতরণের সভার আয়োজন করেছে, তার জন্য আমি রাজ্য কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই ঠান্ডা কনকনে শীত এবং মা বোনেরা যে শত বাধা বিপত্তি কাটিয়ে আজকের যে এই সভাতে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ এবং আমি কোটি কোটি নমস্কার জানাই মায়েদেরকে। সর্বোপরি যে এলাকায় আজকের এই সভাটি হচ্ছে, এই সভাটি যেখানে হচ্ছে, এই এলাকার সমস্ত মানুষকে আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে বিষ্ণুপুর থেকে আমার ঘর হচ্ছে 25 কিলোমিটার, এবারে বিষ্ণুপুর থেকে আসছি আপনাদের গ্রাম, বাসেতে এসছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কালচার বোর্ডের চেয়ারম্যান এবং হাই স্কুলের ভারপ্রাপ্ত হেডমাস্টার
মাননীয় দীপক কুমার দুলে মহাশয় আজকের স্কুলের বিশেষ কাজের জন্য ওনারও দেরি হয়ে গেছে, নাহলে একটা গাড়িতেই আমরা আসতাম। প্রায় আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু না, স্কুলে কিছু কিছু মাস্টারমশাই আছে তারা আমাদের এই সমাজে পিছিয়ে পড়া জনজাতি মানুষের ছেলে মেয়েদেরকে তাদেরকে স্কুলে শিক্ষা দেওয়ার পরিবর্তে আপনারা জেনে থাকবেন, যদি বাথরুমটা অপরিষ্কার করে তখন আমাদের জনজাতি ছেলেমেয়েরা যখন পড়তে যায় তাদেরকে দিয়ে জল ঢালা করায়, পরিষ্কার করা করায়। স্কুলটা যদি নোংরা থাকে তখন আমাদের জনজাতি ছেলে মেয়েদের দিয়ে ছাড় দেওয়া করায়। একটা ছেলে যদি বদমাইশি করে সেই ছেলেটা যদি মাস্টারমশাই মারে তাহলে আমাদের জনজাতি ছেলে মেয়েকে একটা ঠেঙা আনা করাবে, দিয়ে সেই ছেলেটাকে মারবে। মানে এইভাবে আমাদের ছেলে মেয়েকে দিকেও স্কুলে পাঠানো হবে না, তাদেরকেও আমাদের এক শ্রেণীর মাস্টারমশাইরা আমাদের ছেলে মেয়েকে শিক্ষা থেকে বঞ্চিত করছে, এটা আপনারা জেনে থাকুন। আমরা দেখেছি যে মা বাপ যখন কাজ করে আসছে ঘর, আর 2টার সময় স্কুল যখন ছুটি দিচ্ছে ছেলে মেয়েও আসছে, মা বাবার সঙ্গে রাস্তায় যখন দেখা হচ্ছে তখন আমাদের মায়েরা ছেলেকে কি বলছে জানেন? মায়েদের অভিজ্ঞতা আপনারা মিলিয়ে নেবেন, আমার কথাগুলো সঠিক না বেঠিক। মায়েরা তখন জিজ্ঞাসা করছেন যে আজকে স্কুলের মিড ডে কি হয়েছিল রে খোকা, এটা করে মায়েরা প্রশ্ন। আরো বলছি না, এটা প্রশ্ন নয়। আপনারা ছেলে মেয়েকে স্কুল থেকে এলে তাকে প্রশ্ন করবেন, তাকে জিজ্ঞাসা করবেন যে সব মাস্টারমশাইরা স্কুলে এসেছিল, তোর আই পড়া ধরেছিল, তুই আই পড়া করতে পেরেছিলি কি? এটাই থাকবে আমাদের মায়েদের প্রশ্ন। একটা বাচ্চা তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে যখন তার 4 বছর বয়স হবে তখন জেনে নেবেন তার যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে তার আসল বিদ্যালয়। 4 বছর বয়স যখন শিশুটার হচ্ছে তখন তার প্রথম শিক্ষিকা হচ্ছে কে? তার শিক্ষিকা হচ্ছে মা, আর শিক্ষক হচ্ছে বাবা প্রথম। তখন আমরা 6 বছর বয়স হয় বাচ্চার, তখন আমরা তাদেরকে স্কুলে আমরা ভর্তি করি, তখন হয় মাস্টার মশাই। এটা আপনারা জানুন ভালো করে। আমরা অনেকদিন চিন্তা ভাবনা করি যে মাদিকে আমরা বলি তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে তার অনেকগুলো দিক আপনাদেরকে বুঝে নিতে হবে। সেই জন্য আমরা শিক্ষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি। জনজাতির মানুষ, সমাজে পিছিয়ে পড়া মানুষ, আমরা অনেক পিছিয়ে গেছি। আপনারা দেখবেন আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হোক, ঘরে একটু টাকা, হাতে একটু টাকা পয়সা হোক, বাইরের উঠোনে একটা মোড়াই বাঁধুক, এটা কিন্তু কেউ চাইবে না। এক শ্রেণী যারা উচ্চবর্ণের মানুষ তারা কখনো চাইবে না। যেমন একটা দোকানদার সকাল বিকাল যখন দোকানটা খুলে তখন গণেশকে ধূপ দেয়, আর গণেশের কাছে কি চায় যে গণেশ বাবা আজকে যেমন আমার বিক্রি বাটা বেশি হয়, খদ্দার যেমন বেশি আসে। এটা হচ্ছে দোকানদারের ধর্ম। আর আমাদের এই যে আপনারা মা বোনেরা, আপনারা একটু পরেই আপনারা বাড়ি যাবেন সন্ধ্যাবেলায় তুলসী থানে, আমরা যখন প্রদীপ জ্বালিয়ে আমরা যখন প্রণাম করবেন হরির থানে, তখন হরির থানে আপনারা কি মানত করেন? টাকার বান্ডিল চান কি? টাকার বান্ডিল চান না। আপনারা কি চান? যে হরি আমার নাতি পুতি ছেলে পুলে আত্মীয় স্বজন যেমন আমার ভালো থাকে এবং সুখে থাকে। আর এক ধরনের মানুষ আছে যাদেরকে আমরা বড় লোক বলি, যাদের কোটি কোটি টাকা, তারা কিন্তু কখনো চাইবে না যেটা লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত হোক। তারা গণেশের কাছে ধূপ দিবে আর বলবে যে গরিবের ছেলেরা শিক্ষিত হোক, মূর্খ হোক, গরিবের ছেলেরা মাতাল হোক, বদমাশ হোক, চন্ডাল হোক, আর গরিবের ঘরে যেমন ভাত না জুটে। কেন বলে বলুন দেখি? কেন বলে? গরিবের ছেলেরা যদি লেখাপড়া শিখে যায় তাহলে কোনটা লাল, কোনটা নীল, কোনটা সবুজ সব চিনে ফেলবে। তারা কখনো চাইবে না যে আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষায় শিক্ষিত। গরিবের ঘরে যদি ভাত হয়ে যায় তাহলে আমাদেরকে কে বাবু বলবে, আমাদেরকে প্রণাম করবে, আমাদের উপর যখন বিপদে আপদে পড়বে আমাদের কাছে কে হাত পাতবে। ওরা কখনো চাইবে না যে গরিবের অভাব
অভাবই থাকে, অভাব দূর হোক এটা কখনো ওরা চাইবে না। সেই জন্য আজকে আমরা অনেক পিছিয়ে গেছি, অথচ আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল, ৭৯ বছর স্বাধীন হয়ে গেল, কিন্তু আমরা স্বাধীনতার কোনো স্বাদ পাইনি। আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের দেওয়ালে পিঠ ফেসে গেছে। আমাদিকে আর পিছালে হবে না, আমাদেরকে সবাই, সমস্ত গরিব জনজাতির বাগদি, লুয়ার, বাউরি, হাড়ি, চন্ডাল, ডব, খয়রা, এই সমস্ত মানুষকে আমাদেরকে সংগঠিত হতে হবে। আমাদের সমাজ এখনো, আমাদের এই জনজাতি মানুষের সমাজের মাটিটা এখনো নরম আছে। নরম মাটি হলে কি হয় না, নরম মাটিটাকে পাক করে আমরা পুতুল বানাই, ঘোড়া যে কোনো একটা মূর্তি বানানো যায়। আর মাটি যদি শুকে যায় তাহলে আর কোনো মূর্তি কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তাহলে আমাদের এখনো অনেক সময় আছে, আমাদের ভবিষ্যৎ, আমাদের নাতি পুতি, তাদেরকে সুষ্ঠুভাবে, ভালোভাবে তাদেরকে রাখতে গেলে আমাদেরকে এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সংগঠনের আমাদের সমস্ত মানুষকে একজোট হয়ে আমাদের যে লড়াই, আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমাদেরকে আদায় করতে হবে। আমরা কি পেয়েছি, অথচ আমরা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের হচ্ছে নির্ণায়ক শক্তি। আমরা যে দলটাকে বলবো জিতাবো, সেই দলটাকে আমরা জিতাবো, আর যাকে বলবো আমরা হারাবো তাকে আমরা হারিয়ে দেবো। কারণ আমরা এই জনজাতির মানুষ, আমরা হচ্ছে সবচেয়ে সংখ্যায় বেশি। ১০০ জনের মধ্যে, ১০০ জন জনসংখ্যার মধ্যে ৮০ জন হচ্ছে আমাদের গরিব এই জনজাতি মানুষ। অনেক সময় বলে না, আমাদেরকে ভিখারি বলে, আমাদেরকে ছোট লোক বলে, আমাদের বদমাস বলে, আমাদের হ্যাংলা বলে। এগুলোই তো আমাদের আগে বলতো। উচ্চবর্ণের মানুষ, যাদের জমি জায়গা আছে, বড় লোক যাদেরকে বলি, আজকে ওরা ভিখারি, আমরা ভিখারি নই, এটা আপনারা জেনে থাকুন। ওই শ্রেণীর মানুষরাই হচ্ছে ভিখারি, আমরা ভিক্ষা দিই। প্রতি ৫ বছর অন্তর অন্তর দেখবেন ভোট হয়। সেই ভোটের সময় ৫ বছরের কোনো যোগাযোগ রাখে না, ভোটের পর কোনো খোঁজ খবর নেয় না, কার বাড়ি পড়লো, কার কি দরকার, কে হসপিটালে ভর্তি আছে, তার জন্য এক বোতল রক্তের দরকার। আপনারা যাদেরকে ভোটে নির্বাচিত করে দাঁড়িয়েছেন তারা কিন্তু পাত্তা আর দেয় না। কখন আসে দেখবেন আবার এই যে নির্বাচন চলে এসছে। এখন দেখবেন যাকে ৪ বছর যাকে খুঁড়ো বলে নাই, তার ঘরে বসে নাই, তার খোঁজ নেই না। এখন দেখবেন দলে দলে এসে, কি গো খুঁড়ো মশাই কি করছেন, ঠিক আছে তো? এখন দেখবেন যে ২৬শে ভোট চলে আসছে, এখন এই জনজাতি মানুষ ছাড়া তো ভোটে জিততে পারবে না। তাহলে এই যে আসছে, তাহলে আমরা কি ভিক্ষা দিই? আমাদের আসল সত্তা, আমাদের ক্ষমতা। একটা ৫ বছরে ভোট হয়, একটা ৫ বছর সময়। আমরা কি করি? আমরা না বুঝিয়ে সুঝিয়ে, আমরা আবেগে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা না করে, যে কোনো একটা রাজনৈতিক দলের হাতে আমাদের আসল গণতন্ত্রের যে ক্ষমতা, যে ভোটটা, তাদের হাতে আমরা সঁপে দিই। ভোট পেরিয়ে গেল, একদিনে ভোট হয়ে গেল, আর একদিন কম ৫ বছর আমরা হয়ে গেল রাজনৈতিক দলের কাছে ভিখারি। তাই তো? এটাই তো হচ্ছে রাজনীতির। আমাদের তো একদিন আমাদের আদর করে, যত্ন করে, আমাদের টাকা দেয়, পয়সা দেয়, এই করে দেবো, ঢালাই রাস্তা করবো, ঘর করে দেবো, বহু প্রতিশ্রুতি দেয়। কিন্তু কি পেয়েছি প্রতিশ্রুতিটা আমরা? যদি আমরা সরকার যদি ঠিক মতো আমাদেরকে দেখভাল করতে হতো, তাহলে আমাদেরকে ঠান্ডার জন্য কম্বল বিতরণ সভা করতে হতো না।
এগুলো বিডিও অফিস, পঞ্চায়েত, জেলা পরিষদ, বিধানসভা আছে, লোকসভা আছে, এখান থেকেই তো আমাদেরকে দিত। কিন্তু দুর্ভাগ্য, সেই জন্য আমি দীর্ঘায়িত করছি না। আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম, আমাদের নাতিপুতি, তাদেরকে সঠিক জায়গায় দাঁড় করানোর জন্য সঠিক একটা দিশা, আমরা তো শেষ হয়ে গেছি, তাহলে আমাদের সেই দিশাটা আমাদেরকে তৈরি করে যেতে হবে। ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর যে 9টা মৌলিক যে দাবি সেটা ভারতবর্ষের ইতিহাসে সংবিধানে লেখা আছে। সেই মৌলিক দাবিগুলো আদায়ের জন্য আমাদেরকে, এগুলো কোনো রাজনৈতিক দলের মঞ্চের বক্তব্য নয়, কোনো রাজনৈতিক দল বলবে না, কোনো নেতা মন্ত্রী বলবে না। সেই জন্য আমাদেরকে হিসাব। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁকুড়া জেলার এই যে বঙ্গীয় দলীয় অধিকার কর্মসূচি কি বলবেন? এটা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের আজকে কতুলপুর ব্লক কমিটির পক্ষ থেকে লাউগ্রাম অঞ্চলে আমাদের যে এখানে ব্লকের নেতৃত্ব রয়েছে অভিজিৎ সাঁতরা, তার নেতৃত্বে আমাদের এখানকার কিছু দুস্থ গরিব মানুষকে কম্বল বিতরণ অনুষ্ঠান এবং তার সাথে সাথে যে সমস্ত ক্লাবগুলি আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত আছে তাদেরকে ফুটবল বিতরণ অনুষ্ঠান করা হলো। আমরা সুদূর প্রান্ত থেকে বাঁকুড়া থেকে এসেছি। আমাদের এখানকার উপস্থিত আছেন রাজ্যের সম্পাদক অজিত বাউরি মহাশয়, আমাদের জগদীশ এসছে এবং বিশিষ্ট সমাজসেবী যারা মানুষজন আছেন, সকলের উপস্থিতিতে আমরা এই কর্মসূচিটা সফল করলাম। কারণ হচ্ছে একটাই, যে যুব সমাজকে বাঁচানো, মাঠের মধ্যে ফিরিয়ে আনা এবং আমাদের যে গরিব দুস্থ মানুষগুলো রয়েছে তার পাশে দাঁড়িয়ে সমগ্র দলিত পিছিয়ে পড়া জনজাতির মানুষকে সংগঠিত করে আগামী দিনে 78 বৎসরের শাসনের, শোষণের, অত্যাচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া। এই সংগঠনের মধ্য দিয়ে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পরিষেবা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তদারকি করা। কি ছিল এই কর্মসূচির মধ্যে? আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। প্রায় 100-র মতো কম্বল আমরা দুস্থ বয়স্ক মহিলাদেরকে কম্বল দিলাম। তার সাথে সাথে আমাদের যুব যে ভাইয়েরা বিভিন্ন ক্লাবে যারা ফুটবল খেলে তাদেরকে হাতে ফুটবল তুলে দেওয়া হবে। এই কর্মসূচি কি পরেও আবার হবে? অবশ্যই। পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি প্রত্যেকটা দলিত জনজাতির মানুষের বাড়িতে বাড়িতে যাতে পৌঁছাতে পারি এবং এই সরকারি কর্মসূচি, সরকারি পরিষেবা যাতে সমস্ত মানুষ পৌঁছে যায় তার ব্যবস্থা আমি করব। এবং সেই জন্যই আমি আজকে প্রায় 80 কিলোমিটার দূরে এসে এখানে এসে আমি মানুষের সাথে বসেছি এই সভাতে। আপনার নাম? দীপক কুমার দুলে, পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান। ঠিক আছে।